হ্যালো বন্ধুরা, অনেক দিন হয়ে গেল কোনো ভিডিও বানাইনি। তো যদিও হলিডের জন্য 2-3 দিন বন্ধ আছে, তাই ভাবলাম আজকে নিফটি নিয়ে একটু অ্যানালিসিস করা যাক। তাই আমি কি অ্যানালিসিস করছি সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, মার্কেট এই মুহূর্তে মানে নিফটি যে জায়গায় ট্রেড করছে এবং আমি যেভাবে অ্যানালিসিস করি আর কি, যা দেখছি মার্কেটকে মানে চার্টকে দেখে যতটা আমি বুঝতে পারছি, আমার যতদূর মনে হচ্ছে যে এই মুহূর্তে নিফটি বিশাল কিছু মুভমেন্ট ওপরের দিকে দেবে বলে ঠিক মনে হচ্ছে না, মানে আমার ঠিক মনে হচ্ছে না। আবার বলা যায় না যে দিতেও পারে। কনফিউশনটা কেন হচ্ছে সেটা একটু আলোচনা করিনি। মানে আমার যেটা মনে হচ্ছে, নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন যে বাজারে নানান ধরনের নিউজ চলছে এখন। হ্যাঁ, অমুক তমুক এই চলছে, অমুক মানে একটা গ্লোবাল ওয়ার্ল্ডেও একটা দারুণ নিউজ ঘুরে বেড়াচ্ছে নানান ধরনের। তারপরে ট্রাম্পের এই শুল্ক বাড়ানো, আবার সেটাকে স্থগিত করে দেওয়া, এই যে বিভিন্ন ধরনের যে সমস্ত বিদেশি মার্কেটগুলো, গ্লোবাল মার্কেটের নিউজ চলছে। হ্যাঁ, এবং প্রচুর পয়েন্টস পড়ে যাচ্ছে, দুম করে দেখা যাচ্ছে, কখনো দুম করে কিছু পয়েন্ট উপরে উঠে যাচ্ছে। একটা ফল তো হয়েওছে। আমাদের ইন্ডিয়ান মার্কেটও দেখা যাচ্ছে তার কিছুটা প্রভাব পড়েছে, বাট আমাদের ইন্ডিয়ান মার্কেটটাকে অতটা সেই অর্থে কিন্তু আমার যতদূর মনে হচ্ছে যে ইন্ডিয়ান মার্কেট ততটা উইক হয়ে পড়েনি এবং যথেষ্ট স্ট্রাগল করছে ওপরের দিকে যাবার, মানে আপসাইড মুভমেন্ট দেওয়ার জন্য স্ট্রাগল করছে। কিন্তু আমার মধ্যে একটা কনফিউশন আমি দেখতে পাচ্ছি। যেমন ধরুন বন্ধুরা, আপনারা জানেন যে এটা আমি দেখুন ডেইলি টাইম ফ্রেম খুলেছি, ডেইলি চার্টে একটু লং টাইম ফ্রেমে দেখছি, ঠিক আছে চারটা। আমি আগে থেকে এখানে কিছু দেখুন কয়েকটা দুটো ট্রেন লাইন এবং 3-4টে হরিজেন্টাল লাইন টেনে রেখেছি। সেসব কেন টেনেছি, কী ব্যাপার, তার সমস্ত লজিকটা নিয়ে আমি আলোচনা করব, আপনাদের বলবো। তার আগে একটু ছোট্ট করে চারটাকে একটু ছোটো করে একটা জিনিস আপনাদের দেখায়। এই দেখুন, এই যে দেখছেন, এই যে কমলা কালারের এই যে লাইনটা, দেখুন 26,286 পয়েন্ট দেখাচ্ছে, তাই তো? এটা হচ্ছে লাস্ট যে হাইটা মেরেছিল সেপ্টেম্বর মাসে, দেখেছেন? সেই 24 সালে, গত বছর 24 সালের সেপ্টেম্বরে লাস্ট 26,287, 86-87 এই হাই মেরে এসেছিলো। তারপর দেখুন কী করেছে, দেখুন তারপর সেই হাই মারার পর থেকে নিচে এলো, নিচে আস্তে 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 আবার দেখুন ওপরে উঠেছিল। কোথাও উঠেছিল, এই দেখুন, এই যে গ্রিন ক্যান্ডেলটা দেখেছেন এইখানে, ঠিক আছে? অর্থাৎ গত বছরে 24 সালেরই ডিসেম্বর মাসে, দেখেছেন? ডিসেম্বর মাসে আবার এই পর্যন্ত উঠেছিল, কত না 24,832। পড়ার পর কী হয়েছিল, আবার নিচে চলে এসেছিলো। এই যে দুটো, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, আর এই যে পয়েন্টটা দেখছেন, এই দুটো পয়েন্ট যেটা আমি করি বারবার আপনাদের দেখাই, ট্রেন লাইন যেভাবে টানি, এই দুটো পয়েন্টকে এক করে আমি লম্বা করে একটা ট্রেন লাইন টেনেছিলাম। এই দেখুন, তারপরে কী করলো, ট্রেন লাইনটা লম্বা করে টানার পর এই দেখুন আবার আবার এই সবুজ যে দ্বিতীয় যেটা দেখালাম, এখান থেকে নেমে এসে আবার একটু উপরের দিকে গিয়েছিলো, বা ট্রেন লাইনকে টাচ করেনি। আবার কিছুটা নিচে এসে, হ্যাঁ, এই যে কমলা কালারের যে লাইনটা আছে এত দিয়েছে, আবার দেখুন ট্রেন লাইনের ওপরেই গেছে। একটু বড় করে দেখায় একটা জিনিস দেখুন, দেখেছেন? এই যে ট্রেন লাইনের উপরে গেছে, অর্থাৎ এই ট্রেন লাইনটাকে থার্ড টাইম, এটা নিয়ে থার্ড টাইম এই ট্রেন লাইনকেও টাচ করেছিল। এবং এই থার্ড টাইম দেখুন ট্রেন লাইনকে ব্রেকআউট দিয়েছিল এই বছরই 2025 ফেব্রুয়ারি মাসে। ব্রেকআউট তো দিয়েছিল, কিন্তু দেখুন কী করলো, ডেলি চার্টে দেখাচ্ছে, এটা আমি টাচ মানে করছি, অ্যানালিসিস করছি। দেখুন সেই নিচে এসে, ট্রেন লাইনের নিচে এসেই কিন্তু ক্লোজিং দিল, মানে ওপরে কিন্তু ক্লোজ করলো না। এবং পরদিন যখন, নেক্সট দিন যখন 6 ফেব্রুয়ারি আবার দেখুন নতুন ক্যান্ডেল খুললো, ডেলি ক্যান্ডেল, দেখেছেন? আস্তে 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 দেখুন ক্রমশ আবার নিচে আসতে শুরু করলো। অর্থাৎ থার্ড টাইমের ক্ষেত্রে দেখা গেল ব্রেকআউট তো দিয়েছিল, কিন্তু ওপরে সাস্টেন করলো না বা আপসাইড মুভমেন্ট দিল না, আবার নিচে এলো। নিচে মানে দেখুন কতটা নিচে চলে এলো, পড়তে দেখুন, দেখেছেন? মানে মার্চ মাসের 25শে মার্চ, মানে সরি, মানে 2025 সালের মার্চ মাসে দেখুন 5 মার্চ এতটা পড়ে গেল। 4 মার্চ দেখেছেন কতটা না, 21,900 নেমে এলো, 21,000 আশপাশ, মানে 22,000 আশপাশ নেমে এলো। তারপরে কী করলো দেখুন, ফোর্থ টাইম আবার এখান থেকে উঠে ফোর্থ টাইম কী করলো, 4বার এবার দেখুন ব্রেকআউট দিয়ে দিল। অর্থাৎ আমি কী বলেছি, যখন কোনো ট্রেন লাইন বা অরিজেন্টাল লাইনকে প্রাইস বারবার রেজিস্ট্যান্স নেবে বা সাপোর্ট নেবে, নেওয়ার পর যখন সে অবশেষে আর কি ফাইনালি যখন ব্রেকআউট দেবে বা ব্রেকডাউন করবে, এক্ষেত্রে দেখুন ওপরে গেছে, ব্রেকআউট দেখাচ্ছে, তো ব্রেকআউট দিচ্ছে, তখন এই যে ট্রেন লাইনটা না, একটা ভাইটাল ট্রেন লাইন, ঠিক আছে? তো এই যে ট্রেন লাইনকে যখন ব্রেকআউট দিচ্ছে, আমি কী করি, আমি কিন্তু
এখানে এন্ট্রি নিই না। এই সঙ্গে, সঙ্গে ধরুন এই যে ট্রেন লাইনকে ব্রেকআউট দিল, ব্রেকআউট দেওয়ার সঙ্গে, সঙ্গে আমি কিন্তু এন্ট্রি নিই না। আমি কি করি আপনারা জানেন, আমরা দেখেছেন প্রত্যেকটা ভিডিওতে আমি বলেছি, দেখিয়েছি লজিকের সাথে। যে যখনই ব্রেকআউট দেয় আমি ওয়েট করি। কি ওয়েট করি? না ব্রেকআউট দেওয়ার পর ও যত অবধি যাক, যেখানেই যাক, সে একটা ক্যান্ডেল, দুটো ক্যান্ডেল, ৫টা, 10টা যে ক্যান্ডেলই করুক না কেন, ও যত উপরেই যাক, আমি কি করি? না আমি যে লাইনকেও ব্রেকআউট করলো, এই যে ট্রেন লাইনকেও ব্রেকআউট করেছিল, এই ট্রেন লাইন পর্যন্ত যাতে আবার এই ট্রেন লাইনকে রিটেস্ট করে। মানে আমি একটা রিট্রেসমেন্টের জন্য অপেক্ষা করি। আমি চাই যে আবার ও ওপর থেকে নিচে এসে এই ট্রেন লাইনকে রিটেস্ট করুক। হ্যাঁ, যদি রিটেস্ট করে, করার পর কী করবে? করার পর যখন রিটেস্ট করার পর যখন আবার ট্রেন লাইনকে রিটেস্ট করার পর যখন আবার গ্রিনের ওপর দিকে যাবে, তখন আমি এন্ট্রি নিই। তখন আমি এন্ট্রি নিই। কিংবা যদি ধরুন কি বলেছি, যে ট্রেন লাইনকে যদি ব্রেকডাউনও করে দেয়, দেখুন সবুজ ক্যান্ডেলটা কী করলো? ব্রেকডাউন করলো। এই দেখুন একদম গ্যাপ কী করলো? গ্যাপ ডাউন মেরে দিল। দেখেছেন? গ্যাপ ডাউন মেরে দিল। এই দেখুন, দেখেছেন? 22,168 ক্লোজ করেছিল কত আগের দিন? 22,887, দেখেছেন? আরও 21,700 বা 21,700, আর এই দেখুন ওপেন হয়েছিল কোথায়? 22,000, ওই ধরুন না 1,000, মানে 1100-1200 পয়েন্ট, 1100 থেকে 1200 পয়েন্ট প্রায় নিচে গ্যাপ ডাউন মেরে দিয়েছিল। তার মানে বুঝতে পারলেন? তার মানে রিটেস্ট করা তো দূরের কথা, ও একদম গ্যাপ ডাউন মেরে 1000 বা 1100-1200 পয়েন্ট গ্যাপ ডাউন মেরে একদম নিচে এসে 21,757, এই যে দেখছেন 21,757কে কী করলো? না সাপোর্ট, মানে এখানে একটা কী বলে, বটম তৈরি করলো। ঠিক আছে? করার পরেই দেখুন এখানে ওপেন হয়ে সাথে, সাথে দেখুন কত পুরো প্রায় একটা ক্যান্ডেলই দেখুন অনেকটা রিকভার করে নিল। নিয়ে সেদিনকে এইখানে ক্লোজ করেছিল। তারপর কী করলো? এখান থেকে উঠছে। আমি কি বলেছি? আমি কি করি? না যদি এই যে ট্রেন লাইনের নিচে এসে বা ভাইটাল যে ট্রেন লাইন বা হরিজন্টাল লাইন, তার নিচে এসে হয়তো একটা ক্যান্ডেল ক্লোজ করলো, একদিন দুদিন হয়তো স্টে করলো, করার পর যখন আবার ওই ট্রেন লাইনকে ব্রেকআউট দেবে, আমি তখন ওখানে বাই এন্ট্রি নিই। কিন্তু এক্ষেত্রে দেখুন এখানে কিন্তু আমার বাই এন্ট্রি হয় না। কেন হয় না? এই যে এত বড় এই লাল ক্যান্ডেলটা, এই যে 4th এপ্রিলের পর যখন এই দেখুন এই যে 7th এপ্রিল, 5-6 হলিডে ছিল, ছুটি গেছিলো, 7 তারিখে কী করলো? 1200-1300 পয়েন্ট নিচে গ্যাপ ডাউন মারলো। এই যে এতটা গ্যাপ ডাউন মারার পর দুটো দেখুন সেকেন্ড ক্যান্ডেলটা করা, তারপর কী করলো? ব্রেকআউট দিয়েছিল কিন্তু উপরে ক্লোজ করলো না, নিচে চলে এলো। তারপর আবার দেখুন গ্যাপ আপ মেরে উপরে খুলে আবার উপরে গেছে, মানে আবার দেখুন নিচে চলে গেল। আবার একটা ক্যান্ডেল দেখুন লাল ক্যান্ডেলটা, থার্ড ক্যান্ডেলটা দেখুন আবার নিচেই হলো, মানে সহজে কিন্তু করতে পারেনি, ব্রেকআউট দিতে পারেনি। এবার আমি যে ধরুন এইখানে যে আমি এন্ট্রি নেবো, তার সুযোগই তো পাওয়া গেল না। কেন? না ও ক্লোজ করেছিল কত? এই দেখুন এই 9 এপ্রিল কোথায় ক্লোজ করেছিল লাস্ট, এই লাল ক্যান্ডেলটা 22,300, মানে 400 ধরুন 22,400। আর পরের দিন সুযোগই তো পাওয়া গেল না। 11 তারিখ কী করলো? না একেবারে গ্যাপ আপ মারলো, দেখুন 22,000 প্রায় 700 কাছাকাছি, 688। হ্যাঁ, 300-400 পয়েন্ট, প্রায় 350 পয়েন্ট উপরে গ্যাপ আপ মারলো। তাহলে আমি যে এই যে ট্রেন লাইনটা যখন ব্রেকআউট দিয়েছিল, এখানে যে এন্ট্রি নেবো, তারা সুযোগ পেলাম না, এন্ট্রি নেওয়ার সুযোগ পাইনি। এইবারে আমি যেটা দেখছি, চার্ট দেখে যেটা এখন আমার মনে হচ্ছে, সেটা হচ্ছে কি না বন্ধুরা, একটু ব্যাকে যাই, একটু ব্যাকে আসি। এই দেখুন এই যে 26,000 লাস্ট যে হাইটা মেরেছিল, 26,286, তারপর থেকে সেই হাই মারার পর থেকে কবে মেরেছিল? এই দেখুন দেখিয়ে দিই, 26শে সেপ্টেম্বর। এবার মাত্র পড়তে কোথায় এলো? না এই দেখুন 21,757। এই দেখুন 7ই এপ্রিল 25, সেপ্টেম্বর থেকে এপ্রিল, মানে প্রায় 7 মাস। এই যে দীর্ঘ 7টা মাস ধরে ও ক্রমশ নিচে পড়তে প্রায় 4,500 পয়েন্ট মতো ওর নিচে পড়েছিল, মার্কেট নিচে পড়েছিল 4,500 পয়েন্ট। দেখুন 21,700 থেকে আর 26,200, দেখুন কত? 21,700, 22, 23, 24, 25, 26, 21,000 না, 21,700 থেকে আমি 26,000 ধরি, 23, 24, 25, 26, 27, ওই 5,000 ধরুন না, 5,000, ঠিক আছে, 5,000 পয়েন্ট। তাহলে 5,500 পয়েন্ট, এই 5,000 পয়েন্ট ধরুন পড়ার পর ও কী করলো? এই 21,757কে বটম তৈরি করলাম, এখানে সাপোর্ট নিল ঠিকই, কিন্তু ও মাত্র দেখুন এই 21,700 থেকে 22,873, মানে ওই 1,100 পয়েন্ট কী করলো? মাত্র 1,100 পয়েন্ট ও আপসাইড মুভমেন্ট দিল, কভারিং করলো, ঠিক আছে। তাহলে 4,500 5,000 পড়ার পর, মার্কেট পড়ার পর মাত্র 1 2 3 4 দিনে কী করলো? না 1,100-1,200 পয়েন্ট মতো কভার করলো। অর্থাৎ এখন ধরা যেতেই পারে যে 50% যা পড়েছিল তার 50% তো নিশ্চয়ই সে কভার করবে। তার মানে আরও 1,000 পয়েন্টের উপর কাছাকাছি যেতে পারে। আমি ধরে নিলাম 1,100-1,200 পয়েন্ট আরও যেতে পারে। কিন্তু আমার কি মনে হচ্ছে জানেন বন্ধুরা? যেটা আমার মনে হচ্ছে, দেখুন এই যে লাইনগুলো টেনেছি না, এবার কেন টেনেছি তার লজিক দিয়ে আপনাদের বোঝাই। এই যে লাইনগুলো টানা হয়েছে, প্রথমত দেখুন আমি মেনে নিচ্ছি যে এই ট্রেন লাইনের ওপরেই ক্লোজ করেছে মার্কেট, এখানে 22,828 আগের দিন ক্লোজ করেছে। এবার দেখুন এই যে বড় ক্যান্ডেলটা এসে নেমেছিল, এই যে দেখেছেন এখানে
কমলা কালারে আমি হরিজেন্টাল লাইনটা টেনেছি 22,873। কেন টেনেছি? আর এখানটাই দেখুন, এই লাইনটাকে দেখুন আগের দিন কী করেছিল, বৃহস্পতিবার, এই শুক্রবার দিন কী করলো, দেখুন এই লাইনটাকে ব্রেকআউট দিয়েছিল, গ্রিন ক্যান্ডেলটা দেখুন 11 এপ্রিল ব্রেকআউট দিয়ে কিন্তু উপরে ক্লোজ করতে পারলো না, ও নিচে এসে ক্লোজ দিল। অর্থাৎ এই লাল ক্যান্ডেলটা এই কমলা কালারের এই লেভেলটাকেই দেখুন সাপোর্ট নিয়েছিল। আবার 11 এপ্রিল এই গ্রিন ক্যান্ডেলটা ওপরে একে ব্রেকআউট দেওয়ার চেষ্টা করেছিল এই লাইনটাকে, কিন্তু লেভেলটাকে, কিন্তু দেখুন ব্রেকআউট দিয়ে নিচে এসে ক্লোজ করলো। তাহলে আবার একটু ব্যাকে যাই, এই দেখুন দেখেছেন, একটু ব্যাকে এসে কী দেখছি দেখুন, এখানে মোটামুটি দেখা যাচ্ছে, আমি জাস্ট টেনেছিলাম লাইনটা এই জন্য যে এইখানটাতেই না দেখুন সবসময় অ্যাকুরেট তো কিছু মেলে না, মোটামুটি একটু আন্দাজ করে নিতে হয়, একটু এক্সপিরিয়েন্সকে কাজে লাগাতে হয়। এই দেখুন এই যে ডোজি ক্যান্ডেলটা, এই বড় এই লাল ক্যান্ডেলের পরে এই যে ডোজি ক্যান্ডেলটা 28 জানুয়ারি, দেখুন এই কমলা কালারের লেভেলটাকে দেখুন সাপোর্ট নিয়েছিল, নিয়ে এখান থেকে আবার উঠে গেছিলো। আবার দেখুন এখানে পড়তে এই যে ডোজি ক্যান্ডেলটা, এই যে 12 ফেব্রুয়ারি, এও দেখুন এখানে মোটামুটি সাপোর্ট একটু নিচে ছিল, ঠিক কথা, অ্যাকুরেট হয় না, তাহলে এইখানটা মারতে হয়। ব্যাপারটা একই, যাই হোক একটুখানি 22,784 ধরুন, 22,784, ঠিক আছে। তো এবার ধরুন এখান থেকে দেখুন আবার সে বড় একটা ক্যান্ডেল করে উপরে উঠে গেছে, ডোজি ক্যান্ডেল করে। তো আমার কেমন জানি না মনে হলো, যে এই ক্যান্ডেলটাকে একটু বেশি আমি এইটাকে করতে পারি, কিন্তু এখানে দেখুন আমি যদি এই যে লালটা, এই লালটাকে আমি যদি এই লালের এই লোটাকে ধরি, মিলছে না, এইটা তো মিলছে, কিন্তু আমার না মনে ঠিক ঠেকছে না। আমার মনে হচ্ছে না, এটা ঠিক হচ্ছে না, মন বলছে না। আমার কাছে মনে হচ্ছে আমি রিসেন্ট যদি এই লেভেলটা ধরি, তো এই লেভেলটা আমার কাছে একটা গুরুত্বপূর্ণ লেভেল মনে হচ্ছে। এই লেভেলটাকে সাপোর্ট নিয়েছিল, তারপরে কী করলো, ব্রেক মানে গ্যাপ ডাউন মেরে এতটা নিচে চলে এলো, এখান থেকে উঠতে ও এই লাইনটা কি আবার ব্রেকআউট দিল, ঠিক কথা, কিন্তু নিচেই ক্লোজ করলো। ওই জন্য আমার কাছে মনে হলো এই লাইনটা একটু ইম্পর্ট্যান্ট। এরপর বন্ধুরা দেখুন এটা কিন্তু একেবারে আমার ব্যক্তিগত মতামত, আমার নিজস্ব অ্যানালিসিস, আমি যেটা আপনাদের সাথে শেয়ার করছি, ভুলও হতে পারে আবার ঠিকও হতে পারে। আবার দেখুন এই যে গ্রিন কালারের এই যে হরিজেন্টাল লাইনটা দেখেছেন, এখানে একটা লাইন টেনেছি 22,974। কেন টেনেছি এবার দেখাই। দেখুন 22,974 কেন, এই যে উপরে উঠেছিল এই যে ক্যান্ডেলটা 11 তারিখে, ঠিক আছে, 22,974 লেভেলের আশপাশ থেকে গিয়ে দেখুন 900 কত অবধি গেছে দেখেছেন, প্রায় 11, 14, 15, মানে 50-60 পয়েন্টের দূর থেকে আবার নিচে চলে এসছে, ঠিক আছে। আবার দেখুন এইখানে একটা এই যে এই গ্রিন ক্যান্ডেলটা দেখেছেন 22,985, দেখুন ও সাপোর্ট নিয়েছে ওই লেভেলই। তারপর দেখুন দেখেছেন এই লাল ক্যান্ডেলটা, দেখুন বাকি, দেখেছেন সাপোর্ট নিয়েছে। তারপরে দেখুন এই যে গ্রিন ক্যান্ডেলটা, এই গ্রিন ক্যান্ডেলটা এই যে সাপোর্ট নিয়েছে 29 জানুয়ারি, ডোজি ক্যান্ডেলটা পরে 28 জানুয়ারি। তারপরে দেখুন এই লাল ক্যান্ডেল উপরে উঠেছিল, এই ক্যান্ডেলটাকে ব্রেকআউট দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আবার ব্রেকআউট দেওয়ার সত্ত্বেও নিচে এসে ক্লোজ করেছে। তারপর দেখুন এই গ্রিন ক্যান্ডেলটা লো, দেখুন 22 জানুয়ারি, এই গ্রিন কালারের লেভেলটা কি দেখুন 22,974 কি সাপোর্ট নিয়েছে। তার আগে রেড ক্যান্ডেলটা ওই একই লেভেলকে দেখুন সাপোর্ট নিয়েছে। এটা একটা ভালো সাপোর্ট বলে বোঝা যাচ্ছে, আমার কাছে মনে হচ্ছে এটা ভালো, রেজিস্ট্যান্স, এটা আমার কাছে একটা রেজিস্ট্যান্স, সাপোর্ট এবং রেজিস্ট্যান্সে কাজ করছে। তো আমার মনে হয় বন্ধুরা, এইবার যেটা অ্যানালিসিস আমার করে মনে হচ্ছে, যে মনে তো হচ্ছে যেন মনে হবে যে 5,000 পয়েন্টের মতো পড়েছে, নিফটি তো ঘুরেছে, বাজার তো ঘুরেছে, 21,757 থেকে বাজার ঘুরেছে, তাহলে এখন আরও কিছুটা তো আপসাইড মুভমেন্ট দেবে, দিতে পারে, কিন্তু কখন? কারণ আমি দুটো রেজিস্ট্যান্স দেখছি, যে রেজিস্ট্যান্স দুটো কিন্তু খুব স্ট্রং, আমার কাছে খুব স্ট্রং মনে হচ্ছে। এবং আরেকটা রেজিস্ট্যান্স আছে সবথেকে বড়, সেটা কী রেজিস্ট্যান্স, এই দেখুন এই যে ট্রেন লাইনটা আমি টেনেছি উপরে, এই যে সবুজ ট্রেন লাইনটা দেখছেন, এই যে 25 মার্চ 25 সালে, এই দেখুন এই হাইটার সাথে এই হাইটা আমি এক করে দুটো পয়েন্টকে এক করে টেনেছি, দেখুন এই একটা সবুজ কালারের, ঠিক আছে, টেনেছি, দেখেছেন। তার মানে এটাও একটা রেজিস্ট্যান্স হলো, দেখুন এখান থেকে নিচে এসেছিল, আবার উপরে যাওয়ার চেষ্টা করেছে, আবার এই ট্রেন লাইনকে রেজিস্ট্যান্স নিচে নিয়ে পড়ে এসছে, আবার নেক্সট দিন দেখুন আবার উপরে এটাকে ওঠার চেষ্টা করেছিল, আবার একে রেজিস্ট্যান্স নিয়ে আবার দেখুন নিচে চলে এসছে। মানে এবারে এই ট্রেন লাইনটাকে বারবার রেজিস্ট্যান্স নিতে উপর থেকে নিচে আস্তে এই দেখুন ধাম করে 1200 পয়েন্ট নিচে ফেলে দিয়ে আবার উপরে যাওয়ার চেষ্টা করছে। তাই আমার মনে হয় এখানে এই যে কমলা কালারের লেভেলটা, আর এই যে আমি গ্রিন কালারের লেভেলটা টেনেছি 22,974, এই যে জোনটা, অর্থাৎ 22,873 থেকে 22,973, মানে এই যে 100 পয়েন্টের জোনটা না, এই জোনটা আমার কাছে মনে হচ্ছে একটা ভাইটাল, খুবই ভাইটাল। এবং পাশাপাশি এই ওপরে এই সবুজ কালারের ট্রেন লাইনটাও, অর্থাৎ নিফটি আগামী দিন, মানে আগামীকাল যেহেতু ওপেন মার্কেট খুলবে, নিফটি যদি গ্যাপ আপ না মারে এবং যদি নিফটি ফ্ল্যাট ওপেন হয়, এবং এই যে জোনটা আমি করেছি 22,873 থেকে 22,973, এই যে জোনটা, এই জোনের মধ্যেই যদি ওপেন হয় বা এর মধ্যেই যদি মানে কনসলিডেশন করতে থাকে,
কনসলিডেশন করতে থাকে, কিংবা যদি এই ট্রেন লাইন কাছাকাছি যদি ওপেন হয়, এই ট্রেন লাইনকে যদি রেজিস্ট্যান্স নেয়, এই ট্রেন লাইনের কাছাকাছি যদি ওপেন হয় বা একে রেজিস্ট্যান্স নিয়ে যদি নিচের দিকে ফিরে আসে আবার পড়তে থাকে, এই যে 22,873 এই কমলা কালার লাইনটার নিচে এসে যদি একটা ক্যান্ডেল, যদি আমি ইন্ট্রাডে করি আর কি, অপশন নিফটি অপশনে যদি ইন্ট্রাডে করি, যদি এই নিফটি 5 মিনিটের মানে ছোটো টাইম ফ্রেমে ইন্ট্রাডের জন্য বলছি, যদি একটা ক্যান্ডেল এখানে ব্রেকডাউন করে এর নিচে যদি ক্লোজ করার পর আবার নিফটি যদি ঘুরে ওপরে যাওয়ার চেষ্টা করে এবং এই লাইন থেকেই যদি রেজিস্ট্যান্স নিচে আসে, তাহলে আমি এখানে একটা ডাউনসাইড ট্রেড নিতে পারি, মানে পুট অপশন বাই করতে পারি। আমার ইচ্ছা আছে আমি তাই করব, পুট অপশন বাই করতে পারি। যদি আবার ট্রেন লাইনে মানে নিচে এসে আবার ঘুরে ট্রেন লাইন অবধি গিয়ে আবার যদি নিচে আসে, এবার নিচে এসে যদি এই কমলা কালারের লেভেলকেই যদি আবার ব্রেকডাউন করে, তাহলে এখানেও আমি আবার পুট অপশন বাই করতে পারি। যেহেতু আমি বায়ার্স, তাই আমি কল অপশনে পুট অপশন বাই করি। তো যদি এরকম হয়, আর যদি বড়সড় গ্যাপ আপ মেরে দেয়, আবার বড়সড় গ্যাপ আপ মেরে দেয়, তাহলে আমাকে এই যে ট্রেন লাইনটা ওপরে আমি গ্রিন কালারের টেনেছি না, এর ওপরে যদি যায়, ঠিক সেম যা আগে আমি করেছি বারবার করি, এর ওপরে যাবে, ওপরে গিয়ে আবার রিট্রেসমেন্ট করবে, এই লেভেলটাকে আবার টাচ করতে আসবে নিফটি বাজার, ঠিক আছে, টাচ করে রিটেস্ট করে আবার যদি এখান থেকে বা দেখা গেলো কমলা কালার লেভেল পর্যন্ত হয়তো এলো, ঠিক আছে, এত অবধি আসতে পারে, আমার তাতে কোনো অসুবিধা নেই। যেই এইখান থেকে ঘুরবে না, ঘুরে ওপরের দিকে যাবে, তখন কিন্তু আমি এখানে বাই এন্ট্রি কল অপশন বাই করতে পারি, মানে বাই এন্ট্রি নিতে পারি। এরকম একটা আমার চিন্তাভাবনা রইল। দেখুন বন্ধুরা, একটা কথা আমি বলি, এই মুহূর্তে মার্কেটের যা অবস্থা না, কোনো স্থিরতা নেই, কী হবে। আমি যার জন্য কী করেছি, আমি এখন কোনো ডেলিভারি ট্রেড করছি না, আমি ইন্টারডে ট্রেড করছি। আর ইন্টারডে ট্রেড মানে হচ্ছে যে আমি নিউট্রালে বসে থাকি, মার্কেট ওপেন হওয়ার পর আমি স্ক্রিন খুলে নিউট্রালে থাকি। ধরুন আমাকে যদি মার্কেট দেখা বা অ্যানালিসিস করে আমার যদি মনে হয় যে মার্কেট এখন নিচে যাবে, তাহলে আমি নিচের দিকে ট্রেড নেবো, মানে আমি অপশান নিলে পুট অপশান বাই করবো। আর যদি আমি মার্কেট অ্যানালিসিস করে যদি দেখি মার্কেট আমাকে দেখাচ্ছে যে এবার আমি উপরে যাচ্ছি, তাহলে আমি বাই এন্ট্রি যে করবো, অর্থাৎ আমি অপশানে কাজ করলে আমি কল অপশান বাই করবো, অর্থাৎ আমি নিউট্রালে থাকবো। আমাকে মার্কেট যেরকম দেখাবে, যেদিকে চলবে যাবে, আমিও সেই দিকে যাব। একজন ইন্টারডে ট্রেডার হিসেবে আমার মনে হয় এটাই উচিত। এই নয় যে আমি তো আগে থেকেই ঠিক করে রাখবো যে আমি কালকে মার্কেট খুললে ওপরেই কিনবো, বাই সাইডে যাবো, কল বাই করবো, কিংবা নিচে গিয়ে আমি নিচেই কিনবো, পুট অপশন বাই করবো। না, এটা আমি ইন্টারডে ট্রেডিংয়ের ক্ষেত্রে এটা আমি করি না। আমি সেই মাইন্ডসেট আমার নয়, আমার মাইন্ডসেট একটু আলাদা। আমি নিউট্রালে থাকি, 2-5 মিনিটের মধ্যে আমার ট্রেড হয়ে যায়। সুতরাং আমার সারাদিনে বসে থাকার কোনো ব্যাপার নেই। তাই আমি যখনই বুঝবো মার্কেট যেদিকে যাচ্ছে, আমি সেই দিকেই ট্রেড নেবো। হয় কল অপশন বাই করবো উপরে গেলে, আর নিচে গেলে পুট অপশন বাই করবো। তো এই হচ্ছে আমার মোটামুটি একটা ভিউ, যে ভিউটা মার্কেট ভিউ আমার এটাই, যেটা আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর কোনো ঠিক নেই কী করবে। সুতরাং এক্ষুনি যে বিরাট বড় কিছু একটা মুভমেন্ট বা পারফরমেন্স ওপর সাইডের দিকে মার্কেট দেবে, এর কোনো গ্যারান্টি নেই। কারণ 2-3টে রেজিস্ট্রেশন আমি দেখালাম আপনাদেরকে, আমি তার লজিকটা বোঝালাম যে কেন এগুলো রেজিস্ট্রেশন। আমার কাছে আমার বক্তব্য, আমার মতামত এটা। সহজে একে পার করে উপরে চলে যাবে, এটা এত সহজে হবে বলে মনে হচ্ছে না, এত সহজে হবে বলে। কারণ কেন জানি না আমার মনে হচ্ছে এই যে আগের দিন এই যে শুক্রবার ফ্রাইডেতে এই যে বন্ধ হয়েছে না এখানে 22,828, ও হয়তো দেখা গেলো একটু উপরে যেতে পারে, এই কত উপরে, এই উপরে ট্রেন লাইন পর্যন্ত যেতে পারে, বা উপরে গ্রিন কালারে যে 22,974 লেভেলকে টাচ করতে পারে, কিংবা 22,873 অবধি গিয়ে টাচ করে তারপর দেখা গেল হয়তো আবার সে নিচেই আসছে। আমার মনে হচ্ছে আবার এই যে ট্রেন লাইনটার নিচে গ্রিন কালারের ট্রেন লাইনটা আছে না, এই বরাবর ও আবার আসতে পারে, হয় একে রিটেস্ট করতে পারে, টাচ করতে পারে, কিংবা এর আশপাশ থেকেই আবার ঘুরে যেতে পারে। এর আশপাশ থেকেই যদি ও আবার ঘোরে উপরের দিকে, তাহলে কিন্তু একটা বাই এন্ট্রি, জবরদস্ত বাই এন্ট্রি হতে পারে। কারণ তখন আমার মনে হচ্ছে এই যে তিনটে রেজিস্ট্যান্স আছে না, এই তিনটে রেজিস্ট্যান্সকে ও একবারই ব্রেকআউট দিয়ে দেবে, আর ব্রেকআউট দিলেই যদি আমি এখানে এন্ট্রি নিই, এই লেভেলে এই ট্রেন লাইনটা কাছাকাছি যদি এসে বাইকে রিটেস্ট করে উপরের দিকে যায়, আমি যদি এখানে বাই এন্ট্রি নিই, কল অপশন বাই করি, আমার টার্গেট মোটামুটি আমি ঠিকই করে নিচ্ছি যে এই যে ট্রেন লাইনটা আছে না, এই ট্রেন লাইনকে টাচ করলে হয় আমি বেরিয়ে যাবো, প্রফিট বুক করে নেবো, মানে এক্সিট করে যাবো, কিংবা একে যদি ব্রেকআউট দেয়, তাহলেও আমি যেখানে গিয়ে ব্রেকআউট দেবে, যে মোমেন্টামটা আমি পাবো, সেই যতটুকু মোমেন্টাম পাবো সেটাকে ক্যাচ করে নেবো। তো এরকম একটা চিন্তাধারা নিয়ে আমার মানে চলছে মাথায়, এরকম একটা চিন্তাধারা। তো এরকমই আমার ভিউটা মার্কেট সম্বন্ধে এইরকমই। তো দুর্দান্ত একটা আমি দেখতে পাচ্ছি চার্টকে, খুব ভালো চার্টটা তৈরি হয়েছে বন্ধুরা। কিন্তু আমি যা অ্যানালিসিস করলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম, আমি জানি না কতটা সঠিক হবে, কিন্তু কোথায় যেন আমার মনে হচ্ছে যে মার্কেট একটু নিচের দিকে আসতে পারে।
মার্কেট একটু নিচের দিকে মানে আরেকটু না কারেকশান দিতে পারে, এক্ষুনি দাম করে ওপরের দিকে যাবে বলে মনে হচ্ছে না। হ্যাঁ, তো চলুন আমি আজকে আমার স্বল্প অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম এবং নিফটি চার্ট অ্যানালিসিস করলাম। দেখা যাক আগামীকাল যখন ওপেন হবে, মার্কেট খুলবে, নিফটি কী করে, মার্কেট কী করে, বাজার দেখা যাক। আর যদি কোনো কিছু করি আমি, তাহলে আমি তো তার রেকর্ডিংটা অবশ্যই চেষ্টা করব ডেমো করতে এবং আপনাদের সাথে শেয়ার করব। ওকে, তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ জানাই।